নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা এই ভিডিওতে বাবা লোকনাথ সিদ্ধপুরুষ কিভাবে আমাদের জীবনকে নতুন পথ দেখিয়েছে তা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাবা লোকনাথ সম্পর্কে বেশ কিছু কথা আছে, বেশ কিছু অবিশ্বাস্য গল্প আছে যা হয়তো আপনারা জানেন না। বাবা লোকনাথ সম্পর্কে জানতে হলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন। বাবা লোকনাথকে নিয়ে আছে অনেক গল্প। ধর্মপ্রচারক বিজয়কৃষ্ণ গোস্বামী চন্দ্রনাথ পাহাড়ে গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ চোখ খুলে দেখেন চারিদিকে আগুনের লেলিহাল শিখা, প্রচণ্ড ধোঁয়ায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অজ্ঞান হবার মুহূর্তে দেখতে পান এক দীর্ঘদেহী উলঙ্গ মানুষ তাকে কোলে করে তুলে নিচ্ছেন। যখন জ্ঞান ফিরে পান দেখেন আশেপাশে কোনো জমজমাট নেই, তিনি একা পাহাড়ের নিচে শুয়ে আছে। পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী নাম ধর্মপ্রচারক হিসাবে পরিচিত লাভ করেন। ভারত এবং বাংলাদেশের তার অসংখ্য ভক্ত ছিল। তিনি তখন নারায়ণগঞ্জ এক বারদি আসনে আসেন। তখন বাবা লোকনাথকে দেখে চিনতে পারেন, বুঝতে পারেন ইনি তার জীবন বাঁচিয়েছিলেন। এরপর সারা ভারত এবং বাংলাদেশে প্রচার বিমুখ বাবা লোকনাথের অসামান্য যোগশক্তির কথা প্রচার করে বেড়ায় এই বিজয়কৃষ্ণ গোস্বামী। তখন থেকে মানুষ বাবা লোকনাথ সম্পর্কে জানতে পারেন। লোকনাথ বাবার বারদি আসা নিয়েও আছে গল্প। সীতাকুণ্ড থেকে বাবা লোকনাথ চলে আসেন দাউদকান্দিতে। এখানে পরিচয় হয় বারদি নিবাসী ডেঙ্গু কর্মকারের সাথে। তিনি জোর করা বাবাকে নিয়ে আসেন বারদিতে। বাবা লোকনাথ বলেছিলেন, ডেঙ্গু তুই আমাকে নিয়ে যেতে চাইছিস, আমি তোর সাথে যেতে প্রস্তুত, কিন্তু কে ল্যাংটা পাগলকে তুই কিভাবে ঘরে রাখবি? লোকে তোকে ছিছি করবে, সহ্য করতে পারবি তো? ভেবে দেখ। ডেঙ্গু উত্তরে বলেছিলেন, আমি কিন্তু বুঝি না, আমাকে আমার সাথে যেতে হবে, লোকে যাই বলুক, শুধু আপনি কথা দেন বারদি ছেড়ে কোথাও যাবেন না। ঘন জঙ্গলে ঘেরা এই শ্মশান ভূমি, দিনের বেলায় গ্রামের মানুষ যেতে ভয় পেত। এখানেই বাবা নিজ হাতে নিজের জন্য তৈরি করেন কুঠির, যা আজ সারা বিশ্বে বাবা লোকনাথ ভক্তদের কাছে এক মহান তীর্থভূমি। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পুণ্যভূমিতে। কেঁদে মাটিতে গড়াগড়ি খেতে খেতে অসংখ্য মানুষ নিজেদের দুঃখের কথা জানায় বাবা লোকনাথের কাছে। বাবা বলতেন, ওরাও বড় দুঃখী, ওরা বড় অসহায়, ছোট ছোট ওদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেওয়ার কেউ নেই, তাই তো ওরা আমার কাছে ছুটে আসে ওদের দুঃখের কথা, কষ্টের কথা আমাকে বলতে। ওদের দুঃখের কথা আমি শুনি বলে আমার কাছে ওদের যত আবদার অধিকার। সংসারের কঠিন পথ চলতে চলতে ওরা ক্ষয়বিক্ষত। ওদের বিশ্বাস আমি ওদের দুঃখ কষ্ট দূর করে দিতে পারি। বাবার শিষ্যদের নিয়েও আছে অনেক গল্প। ফরিদপুর জেলায় পালং থানায় মসিম গ্রামে রজনীকান্ত জন্মগ্রহণ করেন। ঢাকা ওয়ারিতে তিনি ব্রহ্মচারী যোগাশ্রম প্রতিষ্ঠা করেন। পরে তা ফরিদাবাদে স্থানান্তর করেন। তিনি বাবার লোকনাথের স্মরণে আসেন 1886 থেকে 1890 সালের দিকে। বাবার একজন যোগ্য শিষ্য হিসাবে তিনি পরিচিত লাভ করেন। বারদির আশ্রমে তার কাছে এক বৃদ্ধা নাম কমলা। সম্বল বলতে এক গরু ছাড়া আর কিছুই ছিল না। দুধ বিক্রি করে দিন চালাতেন। লোকমুখে বাবা লোকনাথের প্রশংসা শুনে এক বাটি দুধ নিয়ে বাবাকে দেখার জন্য চলে আসেন। বাবা লোকনাথ তাকে মা বলে ডাকে, কাছে টেনে নেন। লোকনাথ বাবা তার মা ডাকতেন বলে পরবর্তীতে তিনি গোয়ালিনী মা নামে পরিচিত লাভ করেন। সেই জীবন পর্যন্ত তিনি লোকনাথ বাবার আশ্রমে কাটাতেন। ব্রহ্মানন্দ ভারতী ঢাকার বিক্রমপুরের পশ্চিমপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম তারাকান্ত
গাঙ্গুলি আইন পেশায় ও শিক্ষকতায় জড়িত ছিলেন। লোকমুখে বাবা লোকনাথের কথা শুনে কৌতূহলবশত দেখতে আসেন। পরে সমস্ত বিষয়ে সম্পত্তি দান করে বাবার আশ্রমে চলে আসেন। বাবার নতুন নামকরণ করেন ব্রহ্মানন্দ ভারতী। তার হাতেই প্রথম রচিত হয় লোকনাথের জীবন কাহিনী ও দর্শন। পরবর্তীকালে কুলদানন্দ ব্রহ্মচারী নামে এক বিজয়কৃষ্ণের শিষ্যের লিখিত সদগুরু সঙ্গ প্রাধান্য সাধন গ্রন্থরূপে সমাদিত হন। বাবা লোকনাথের অন্যতম প্রধান শিষ্য ছিলেন মথুরামোহন চক্রবর্তী, শক্তি ওষুধালয়ের প্রতিষ্ঠাতা। প্রথম জীবনে ঢাকার রয়্যালগ্রামে হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কাজ করতেন। ঢাকার দয়াগঞ্জে স্বামীবাগ এবং শক্তি ওষুধালয়ের ভিতরে প্রথম লোকনাথ ব্রহ্মচারীর মন্দির নির্মাণ করেন। ব্রহ্মানন্দ ভারতীর মতন আরেক ঢাকা জজ কোর্টের উকিল হরিচরণ চক্রবর্তীও বাবা দর্শন করতে এসে ভারতী থেকে যান। হরিহরের ভক্ত প্রসন্ন হয়ে বাবা লোকনাথকে নিজের ব্যবহৃত পাদুকা দান করেন। তিনি কাশীতে বাবা লোকনাথের নামে মন্দির প্রতিষ্ঠা করেন। বাবা লোকনাথের এই অসীম কৃপাগুলো আমাদের অজানা। বাবা লোকনাথ সিদ্ধ পুরুষের এই অজানা কাহিনী আমাদের জীবনকে অনেক পথ দেখিয়েছে। সবাই মন ভরে বাবা লোকনাথকে স্মরণ করো, তাহলে বাবা লোকনাথ আমাদের সব কাজে আমাদের পাশে থাকবে। তাই লোকনাথ বাবার জীবনে এমন বহু ঘটনা আছে যেখানে তিনি সকলকে সেবা করে গেছেন, সকলের মনের আশা পূরণ করেছেন। জীবে প্রেম করে ঈশ্বরকে পাওয়া যায়, তার এই শিক্ষাগুলো আজও মানব সেবার অন্যতম। জয় বাবা লোকনাথ সম্পর্কে এই ঘটনাগুলি প্রতিটি প্রমাণ করে যে বাবা লোকনাথ কেবল একজন সাধু নন, তিনি মানব জীবনের একটি জীবন্ত মুক্তি। নমস্কার, নেক্সট ভিডিওতে